ওয়েলকাম সবাইকে। আজকে আমি বের করব সাইন 18 ডিগ্রির ভ্যালু, হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 18 ডিগ্রি। তো আমরা সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর থেকে বড় ভ্যালুগুলি বের করতে পারি, কিন্তু সাইন 18 ডিগ্রির ভ্যালুটা কীভাবে বের করতে হয় এটা নিয়ে ডিসকাস করছি। শুরু করি। লেট থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, এটাকে বোথ সাইড 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5 থিটা হয়ে যাবে 5 ইন্টু 18 মানে 90 ডিগ্রি। 5কে আমরা এভাবে লিখতে পারি 2 থিটা প্লাস 3 থিটা 90 ডিগ্রি। তো এখন 2 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 3 থিটা, বোথ সাইড আমরা সাইন নিয়ে নিই, সাইন 2 থিটা অ্যান্ড সাইন 90 মাইনাস 3 থিটা। তো ফলো করো, এখানে সাইন 2 থিটাকে লিখতে পারি আমরা 2 সাইন থিটা কস থিটা, আর এটা সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা অবভিয়াসলি কস থিটা, থিটা হলো এখানে 3 থিটা, 2 সাইন থিটা কস থিটা। এখানে কস 3 থিটা পেয়ে গেছি। কস 3 থিটার ফর্মুলা তোমাদের কাছে ডিসকাস করা আছে, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা, এটা লিখে নেবে। নেক্সট, এখানে 2 সাইন থিটা কস থিটা, এখান থেকে যদি আমরা একটা কস ক্যান্সেল করে দিই, বোথ সাইড সবগুলোর মধ্যে একটা কস আছে, কস কিউব থিটা। এখান থেকে আমি একটা কস ক্যান্সেল করতে পারি, কারণ সাইন থিটা আর সাইন 18 ডিগ্রি, তাহলে কস থিটা হবে কস 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি নট ইকুয়াল টু 0, তাই বোথ সাইড আমরা কস থিটা ক্যান্সেল করলে থাকছে 2 সাইন থিটা, এখানে থাকছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3, বোথ সাইড একটা একটা কস ক্যান্সেল করে দিয়েছি। এখন এটাকে আমি একটা সাইনের ইকুয়েশনে নিয়ে আসবো। সাইন থিটা এখানে লেখা যায় 4 কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3, 2 সাইন থিটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3, সবগুলি সেম সাইড নিয়ে আসি, এটা এদিকে আসলে হবে 4 সাইন স্কোয়ার প্লাস 2 সাইন থিটা, আর এখানে এটা এদিকে পজিটিভ হলো, এটা পজিটিভ, আর এটা থেকে এটা মাইনাস করলে 1 হচ্ছে, এটা এদিকে নিয়ে আসলে হবে লেফট সাইডে, আর রাইট সাইডে লেফট সাইডে নিয়ে আসলে হবে 1, এদিকে থাকবে কিছু 0। তাহলে এটা একটা সাইন স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। এখন এখান থেকে আমি যদি এটা মিডল টার্ম হচ্ছে না, তাহলে এটাকে কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করবো, শ্রীধরাচার্যার ফর্মুলা। তো এখানে সাইন থিটা হয়ে যাবে, ফর্মুলাটা আমরা জানি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, দেন x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হলো ফর্মুলাটা। এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তো সাইন থিটা ইকুয়াল টু হবে মাইনাস বি হলো এখানে 2 মাইনাস 2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মিনস 2 স্কোয়ার মাইনাস 4a, a মানে 4, c মানে মাইনাস 1, এখানে হচ্ছে 2a, a মানে 4, এখানে হচ্ছে সাইন থিটা মাইনাস 2 প্লাস মাইনাস রুট আন্ডার 4 প্লাস 16 বাই 8। এখানে পেয়ে যাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস, এটা রুট 20কে আমরা 2√5 লিখতে পারি, নিচে আছে 8 সাইন থিটা। এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, মাইনাস 1 হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস মাইনাস √5 বাই 4,
মানে 2 কমন নিয়ে 2 কেটে দিয়েছি। তো এখান থেকে আমরা সাইন থিটা দুইটা ভ্যালু পাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু √5 minus 1 by 4 and another is minus √5 minus 1 by 4। তো যেহেতু সাইন থিটাকে আমরা 18 ডিগ্রিকে থিটা কনসিডার করছি, সাইন 18 ডিগ্রি is in first quadrant, so value of sin theta must be positive. So this is the positive value and this is wholly negative, so this should not be taken। তো sin 18 এর ভ্যালু মনে রাখবে, তোমাদের মনে রাখতে হবে sin 18 এর ভ্যালু √5, sin 18 ডিগ্রির ভ্যালু হবে √5 minus 1 by 4। তো এটা থেকে sin 18 ডিগ্রির ভ্যালুটা আবার cos 72 ডিগ্রির ইকুয়াল, কারণ sin 18 আর cos 72 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একইভাবে এটার থেকে তোমরা cos 18টাও বের করে নিতে পারবে। তো sin 18 এর ভ্যালুটা পেয়েছি, এখান থেকে আমরা cos 18 ডিগ্রি এভাবে cos স্কয়ার 18 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 18 ডিগ্রি। তো 1 মাইনাস sin 18 ডিগ্রির ভ্যালু আমরা পেয়েছি √5 minus 1 by 4, তার উপরে হোল স্কয়ার 1 মাইনাস এখানে 16, আর এটা যদি আমি ফর্মুলা দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 1 মাইনাস 16, রুট স্কয়ার ক্যান্সেল হয়ে 5 মাইনাস 2 √5 প্লাস 1 1 মাইনাস 16, এখানে হবে 6 মাইনাস 2 √5, এলসিএম করলে হচ্ছে 16 মাইনাস 6, এটা হয়ে যাবে প্লাস 2 √5, পেয়ে যাবে তোমরা 10 প্লাস 2 √5, নিচে থাকবে 16। এটা হলো cos স্কয়ার 18 ডিগ্রির ভ্যালু, কিন্তু অনলি cos 18 ডিগ্রির ভ্যালু রুট দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে না, কারণ cos 18 is also in first quadrant and all the trigonometric functions in first quadrant are positive, so it's always positive। তো এখানে লিখে দিচ্ছি cos 18 ডিগ্রির ভ্যালুটা হবে √10 প্লাস 2 √5 আর নিচে হবে 4। তো এটা হলো cos 18 ডিগ্রি। তো cos 18 ডিগ্রি আবার sin 72 ডিগ্রির ভ্যালুর ইকুয়াল। তাহলে এখান থেকে তোমরা 18 এর ভ্যালুটার পর থেকে cos 18 এর ভ্যালু, এখন তোমরা ইচ্ছা করলে sin cos 36 ডিগ্রিও বের করতে পারো এভাবে, cos 2 into 18 ডিগ্রি cos 2 থিটার ফর্মুলা 1 minus 2 sin স্কয়ার থিটা 1 2 sin এটা √5 minus 1 by 4 তার হোল স্কয়ার। এখান থেকে তোমরা cos 36 বের করে নিতে পারবে 1 minus 2, এটা a minus b হোল স্কয়ার ফর্মুলা হলে এমন হবে, ফর্মুলা এক্সপ্যান্ড করে দেখবে, এটা হচ্ছে 1 মাইনাস এটা দিয়ে এটাকে কাটলে 8 হয়, 6 মাইনাস 2 √5, এলসিএম 8 মাইনাস 6 প্লাস 2 √5, এটা থেকে এটা মাইনাস করলে 2 প্লাস 2 √5 বাই 8, এখান থেকে 2 কমন নিলে হচ্ছে 1 প্লাস √5 বাই 4, 2 কমন নেই, তাহলে cos 36 এর ভ্যালু পেয়ে গেলাম √5 প্লাস 1 বাই 4। এইভাবে sin 34 তোমরা বের করতে, sin 36ও বের করতে পারবে এইভাবে 1 cos স্কয়ার 36 থেকে, এটা বের করে নেবে নিজেরা। তাহলে cos 36 আবার sin 54 এর ইকুয়াল, আর sin 36 বের করলে cos 54 এর ইকুয়াল, আর 18 বের করলে তো 72 জানা যায়। তো আশা করি বুঝতে পেরেছ। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।